ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। এরপর কারফিউয়ের নতুন সময়সূচি ঘোষণা করবে সরকার। এর আগে গত শনিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করে মঙ্গলবার পর্যন্ত কারফিউ শিথিলের এ সময়সীমা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সাথে অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়। এদিকে কারফিউ শিথিলের সময় বাড়ায় স্বস্তিতে চলাচল করতে পারছেন সাধারণ মানুষ। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। সড়কে গণপরিবহন সহ অটোরিকশা, রিকশায় চলাচল রয়েছে স্বাভাবিক। দোকানপাটেও বাড়ছে ভিড়। কারফিউ ও আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানী মহাখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল, আজ এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? বিশেষত আজকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক দিবস পালন করা হচ্ছে, একই সাথে দূরপাল্লার বাসে আসলে যাত্রী সংকট কতটা রয়েছে এই বিষয়টিও জানতে চাই। দূরপাল্লার যাত্রীর বিষয় যদি একটু বলি, যে আমরা যখন আসছিলাম মহাখালী যে বাস টার্মিনাল রয়েছে, সেখানে আমরা দেখছিলাম যে অনেক যানবাহন দূরপাল্লার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আপনি জানেন এখান থেকে দেশের বিভিন্ন জেলায় বাস ছেড়ে যায়, আমরা সেটা দেখেছি। কিন্তু আপনি যেটা বলছিলেন যে যাত্রীর সংখ্যা আসলে কম, এই উদ্ভূত পরিস্থিতিতে মানুষ তাদের গন্তব্যে যেতে কিছুটা অনীহা প্রকাশ করার কারণেই যাত্রীর সংখ্যা কিছুটা কম। আর কারফিউ শিথিলের যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, যে এখন তো খুব সকাল, এখন মানুষের উপস্থিতি একটু কম, তবে বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়বে এমনটি ধারণা করা হচ্ছে। আপনি জানেন যে আজকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস টাইম নির্ধারণ করা হয়েছে। কাজেই এখন যে সময়, এই সময় মানুষের উপস্থিতি কম হওয়াটা খুব স্বাভাবিক। তবে যাদের নিতান্তই প্রয়োজন আছে তারা ঘর থেকে বের হয়েছে, বা যাদের অফিস একটু দূরে তারাও বের হয়েছে, বা ঢাকার বাইরে যেতে চান তারা বের হয়েছে। তবে অফিসগামী যে যাত্রী, অফিসগামী মানুষের যে চাপ, সেটি আমরা এখনো লক্ষ্য করিনি। হয়তো ঘণ্টাখানেক পরে আমরা সেই পরিস্থিতি জানতে পারবো। আর আরেকটি বিষয় আপনি বলছিলেন যে শোক পালন করা হচ্ছে, রাষ্ট্রীয় শোক, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। যে সরকারি স্থাপনা রয়েছে বা সরকারি যে যানবাহনগুলো রয়েছে, আমরা সেই গাড়িগুলোতে দেখেছি যে কালো পতাকা বেঁধে তারা যাচ্ছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি, সেটিও বলা যায় যে মহাখালীতে চোখে পড়ার মতো। পুলিশের পাশাপাশি এখানে সেনাবাহিনীর টহল রয়েছে, সেনাবাহিনীর যারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে জাহাঙ্গীর গেটের গামী যে সড়কটি ছিল, সেই সড়কটি কয়েকদিন আগে কিন্তু বন্ধ রাখা হয়েছিল, সেটি কিন্তু এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে মানুষের চলাচলের স্বার্থে। সবকিছু মিলিয়ে যদি বলা হয় যে এখন যে পরিস্থিতি খুব স্বাভাবিক, তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা জানতে পারবো যে পরিস্থিতি আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল সাইদ। কারফিউ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুলনা থেকে জানাবেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। আজও সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খুলনাতে কারফিউ শিথিল রয়েছে। গত 3 দিন ধরেই কিন্তু খুলনাতে প্রতিদিন 18 ঘন্টা করে কারফিউ শিথিল হচ্ছে। আর এই মুহূর্তে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, তাহলে আমরা কিন্তু আসলে বলতেই পারি যে খুলনাতে পরিস্থিতি সম্পূর্ণভাবেই স্বাভাবিক রয়েছে। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড়, নিউ মার্কেট, নতুন রাস্তা মোড়, 0 পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কিন্তু পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া কিন্তু খুলনার বিভিন্ন মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাদের নিয়মিত টহল রয়েছে। খুলনার সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কিন্তু নিয়মিতই বিভিন্ন রুটে যানবাহন ছেড়ে যাচ্ছে, বা খুলনাতে বিভিন্ন জায়গা থেকে নিয়মিত যানবাহন আসছে। আর ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু খুলছে। আমরা দেখেছি প্রতিদিনই সকাল 9টার পর থেকেই কিন্তু খুলনার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করে, এবং ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু আমরা বেশ ক্রেতাদের উপস্থিতি দেখেছি। আর একটা বিষয় একটু বলে রাখি এখানে, যে গত কয়েকদিনেই
নাশকতার অভিযোগে খুলনাতে 107 জন গ্রেপ্তার হয়েছেন। আর অপরদিকে নাশকতার অভিযোগে মামলা হয়েছে 4টি। আর এই মুহূর্তে আসলে আমরা বলতেই পারি যে খুলনার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণই স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিনে কিন্তু আমরা কোনো প্রকার অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাইনি বা আন্দোলনকারীদের কোনো তৎপরতার সংবাদও কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি। তো